ফজরের নামাজ মুনাফিকের জন্য কঠিন, মুমিনের জন্য সহজ। আমার শায়েখ আল্লামা মুফতি মুশতাকুর নবী সাহেব বলে, মুমিন ফজরের নামাজ ছাড়তেই পারে না, মুনাফিক ফজরের নামাজ পড়তেই পারে না। যে বুঝে জীবন মানে আমার আল্লাহর হুকুম পালন, তাইলে আমার শরীরে যা হুকুম তাও পালন করতে হবে, আমার সম্পত্তির মধ্যে আল্লাহর হুকুম যা তাও পালন করতে হবে, এটা সোজা বাংলা। আর নাফরমান তার কাছে 1 টাকাও 100 টাকা 10 টাকা দান করাও তার জন্য কঠিন। 10 টাকা অসংখ্য মসজিদের মধ্যে দান করে যে দেখবেন শুক্রবারের যে টাকাটা উঠায়, সবচেয়ে মনে হয় যেন পুরা ইউনিয়নের যত অসল টাকাগুলো এক চান্সে শুক্রবার দিন এগুলা মসজিদে ঢুকে যায়। যে যেখান দিয়ে চালাইতে পারে না ওইখান দিয়া অসল টাকা, ছিঁড়া বিরা টাকা, মানে না পারতে তার কলজা ছিঁড়া গেছে এই 5টা টেয়ার দিতে, না পারতে বহুত খুঁজা সবচেয়ে ছিঁড়া টাকাটা মসজিদের মধ্যে দিচ্ছে। কত কলিজার মধ্যে আখিরাত নেই। সাহাবায়ে কেরাম নবীজির জামানায় একবার শুধু সাহাবায়ে কেরাম মসজিদে নববীতে যে গরিব সাহাবীরা থাকতেন সুফা, ওনাদেরকে খেজুর সাহাবারা দিতেন, খেজুর আইনা রাখিয়া যাইতেন আর কি, ওনারা খাইতেন। একদিন শুধু খেজুরের ছড়া রাখছেন একজন সাহাবী, ওই খেজুরের ছড়া যেটা কলার ছড়ির মতো, এই ছড়ির মধ্যে খেজুর নষ্ট, দুর্বল খেজুর, ভালোগুলা না, মানে বাচ্চা মনে বুঝা গেছে যে শরীরের খেজুরগুলো একটু কি দুর্বল, ওইটি রাখা গেছে। এই এতটুকুর কারণে কোরআনুল কারীমে আল্লাহ তাআলা 4 নম্বর পারা আছে, আল্লাহ তাআলা এই যে সরাসরি কোরআনের আয়াত নাজিল করে বললেন, লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন। বান্দা শোনো, যতক্ষণ পর্যন্ত সবচেয়ে প্রিয় যা তা আল্লাহর পথে ব্যয় না করবা, কশিন কালেও নেকি পাবা না। লান তানালুল বিররা, নফি তাকিদ বলান, কোনোভাবেই নেকি মিলবে না। কি সাহাবায়ে কেরাম এইভাবে সতর্ক করছেন নবীজি, আরে আল্লাহ কোরআনে সতর্ক করছে। এই জন্য বললাম আল্লাহর ঘর থেকে বাধাগ্রস্ত করা এটা কত বড় সাংঘাতিক পাপ, কত বড় সাংঘাতিক পাপ, কত বড় পাপ। আমাদের প্রত্যেকের উচিত। এবার দেখেন আল্লাহ বলেন, এইবার তরজমা বলি শেষ, ওয়াইদ বাওয়ানা লিইব্রাহিমা মাকানাল বাইতি আল্লা তুশরিক বি শাইআ ওয়া তাহহির বাইতিয়া লিত-তাইফিন ওয়াল কাইমিন ওয়ার রুকআইস সুজুদ। আল্লাহ বলেন, শোনো বান্দা, পৃথিবীবাসী শোনো, আমি আল্লাহ নিজে আমার ঘর কাবা, আমি নূহ আলাইহিস সালামের জামানায় তুফানের সময় উঠায় নিছিলাম উপরের অংশটা, আবার সেই ঘরের জায়গাটা ইব্রাহিমকে আমি আল্লাহ তাআলা নিজে ওই ঘরের স্থান, দৈর্ঘ্য, প্রস্থ, সীমানা নির্ধারণ করে দেখাইয়ে দিছি, বলে দিছি যে আমার ঘর তুমি আবার নির্মাণ করো, আর নির্মাণ করে পৃথিবীবাসীকে ঘোষণা দিয়ে দাও এই ঘরের মধ্যে, এই ঘরের ইবাদতে কোনোভাবে কেউ যেন আমি আল্লাহর সাথে শিরিক না করে, আর কিয়ামত পর্যন্তের জন্য এই ঘরকে যেন পবিত্র রাখে। আমার বান্দারা এর চারদিকে তাওয়াফ করবে, কেউ দাঁড়িয়ে নামাজ পড়বে, কেউ রুকু সেজদায় আমার বন্দিগি করবে। যতজন আমার ইবাদত, আমার বন্দিগি করতে চায় তাদের জন্য আমার ঘরকে কিয়ামত পর্যন্তের জন্য পবিত্র করে দাও। আমার বান্দারা আসবে। তো ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর ঘর নির্মাণ করছেন, সম্পূর্ণ সুন্দর করে সাজাইয়া রেডি করে। এবার আল্লাহকে জিজ্ঞেস করছেন, আল্লাহ আমি এখন কি করব? আমি আপনার ঘরের নির্মাণ ঠিক শেষ করছি, কাম শেষ। এবার আল্লাহ বললেন, ওয়াআদ্দিন ফিন-নাস বিল হজ্জ। এবার তুমি ইব্রাহিম পৃথিবীবাসীকে, আমার বান্দাদের মাঝে হজ্জের ঘোষণা দিয়ে দাও, আমার এই ঘরের কাছে যেন তারা হজ করতে আসে। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, আয় আল্লাহ, হজ্জের ঘোষণা দিব মানে কারে ঘোষণা দিব? এখানে তো কোনো মানুষই নাই। মানুষই তো আমি, আমার ছেলে ইসমাইল, আর এই অল্প কোগা মানুষ, এগুলোর লগে থাকে যে কয়জন মানুষ হইতো না 50 জন।
এগরে আর আপনি বলতেছেন ফিন্নাস, পৃথিবীর সমস্ত মানুষের মধ্যে ঘোষণা দিতাম, মানুষ কই? আর দ্বিতীয়ত আমি এখানে যত জোরেই চিৎকার করি সারা পৃথিবীর মানুষ শুনবে কেমনে? আল্লাহ তাআলা বললেন নাদি ওয়া আলাইয়াল বালাগ, ইব্রাহিম তুমি ঘোষণা দাও, আজান দাও, আমি আল্লাহ পৌঁছানোর দায়িত্ব কিয়ামত পর্যন্ত। আমার এই ঘরে কারা কারা আসবে এটা আমি নিয়ে আসবো। ইয়াতুকা রিজালান ওয়া আলা কুল্লি দামিরিন ইয়াতিনা মিন কুল্লি ফাজ্জিন আমিক। আল্লাহ তাআলা বলেন যুগে যুগে কিয়ামত পর্যন্ত ইব্রাহিম কেউ পায়ে হেঁটে কাছের থেকে আসবে, কেউ এত দূর থেকে আসবে বাহনে চড়ে, গাধায় চড়ে, ঘোড়ায় চড়ে, উটের মধ্যে চড়ে, এত দূর থেকে আসবে। এই ঘরে দেখো আমি বললাম যে আসতে 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 এত দূরত্বের কারণে মানুষ না, ডাইরেক্ট বাহন, গাধা, ঘোড়া, খচ্চর, উট পর্যন্ত দুর্বল হয়ে যাবে। বাহন দুর্বল হয়ে যাবে, মানুষ তো দুর্বল হবেই হবে। এত দূর থেকে হলেও আমার বান্দা এখানে আসবে। তুমি আজান দাও, তুমি ঘোষণা দাও, তুমি ঘোষণা দাও। আজকের পৃথিবীতে আমরা এটাতে বুঝাইবার লাগে বলি, এত দূর থেকেও পৃথিবীতে ফ্লাইট হয়, এই হজের ফ্লাইট এত দূর থেকে আসে যে কোনোভাবেই এক ফ্লাইটে আপনার আইসা পৌঁছানো সম্ভব না, বরং বাহন মানে বিমান দুর্বল হয়, মাঝখানে ট্রানজিট নিয়ে তেল নিতে হয়, ফুয়েল নিতে হয় তাকে। এত দূর থেকেও আসে, এত দূর থেকেও আসে। অর্থাৎ পৃথিবীর প্রতিটা গলি গলি যেখানেই আল্লাহর বান্দার অস্তিত্ব আছে মোমেনের, সেখানেই মোমেনের কলিজার মধ্যে ওই ঘরের প্রতি টান আছে। মোমেন মানেই আল্লাহর ঘরের প্রতি তার একটা টান থাকবে, আজীবনের একটা আফসোস থাকবে। আর এটা কি মোমেন মনেও পড়ে না, এত বেটা বইয়ে বয়ে গেলে বিড়িয়ে খায়, পাগল কোথাকার, বুড়া অসল হয়ে গেছে, খবরও নাই, বইয়া বইয়া বিড়ি, বন, চা, টেলিভিশন, নাচ গান। আশ্চর্য মুসলমান, আফসোস মুসলমান। কলিজার মধ্যে ও ফুতের দিকে চাইয়া রয়েছে, নাতির দিকে চাইয়া রয়েছে। ফুত সব শেষ হইয়া ও নাতি ফাটানি শুরু করছে বিদেশ। অন বুঝেন না? এরপরও নাফরমানের লোভ শেষ হয় না, এরপরও শেষ, এরপরও কাম অনো শেষ হয় না। অনো এ ঘুরতে আছে, আজ যা 30 বছর এই জমি 2 শতক এবারটা ঘুরাইতে আছে, বেচবো বেচবো কইয়া প্রত্যেক দিন যায়। কিও আর কথা আসেনি কোনো কইবানি? শেষ কথা, আমি তো মরে যাই, বেচবানি জমি। কতদিন ধরে ঘুরাইতে আছো জমি, বেচবা শেষ, মরতে পারতেছে না। বহুত মালাকুল মৌতের আবদার করে ধরে রাখছে এই জমি আনে লেগে। জিফুতের এই জমিখান লাইন করে দিলে, এই জমিখান ব্যবস্থা করে দিলে, এরপরে উনি মরে যাবে, এরপরে মরে যাবে, এরপরে কবরে শান্তি আর শান্তি। আস্তাগফিরুল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা। আল্লাহ আমাদেরকে মাফ করে দেন। প্রিয় ভাই, প্রিয় বাবা, আপনাদের কাছে অনুরোধ, শুরুর কথা আবার আমরা চলেন। আমাদের প্রথম কথা আমরা আবার ফিরে আসি। দুনিয়া আমাদেরই, আখিরাতও আমাদের, কবর আমার, পরকাল আমার। অতএব বুদ্ধিমান বিবেকবান হিসাবে আমাদের প্রত্যেকের উচিত আমরা আমাদের হিসাব মিলানো। আমার দুনিয়া কটুকু হলো হিসাব করেন, আখিরাত কটুক হলো হিসাব। সম্পদ এটা আল্লাহই দিছেন আমাকে, অতএব এখানে যদি যাকাত ফরজ হয় দেব, হজ আসলে হজ করব, কোরবানি হইলে কোরবানি আদায় করব, এরপরে যা থাকে তা দিয়ে হিসাব মিলাবো। একজন বুদ্ধিমান মানুষ তো, যেই কোনো মানুষ, তার পকেটে যে কয়টা টাকা নিয়ে সে বাজারে যায়, সংসারের যে কয়টা খরচ, তার তো মাথার মধ্যে একটা পরিকল্পনা করে। সে 5টা মিনিট সে ভাবে আমি কয় টাকার মাছ কিনবো, কয় টাকার চাল কিনবো, আমার চাইলেও দরকার, মাছও দরকার। এখন আমার কাছে টাকাই আছে 1000, 3000, আমি চাইলে কিনে নিলাম 3000 টাকা। আমাদের এক লোক কিছুদিন আগে আপনার, তার ছেলে দুষ্ট, তো উনি আমার আফসুস করে বলতেছে, কাইন্দা দিছে, হুজুর পোলা, ওনার ছেলে ঘর থেকে 2 লক্ষ টাকা
চুরি করে নিছে গা, নিয়া 60টা মোবাইল কিনে লাইছে। না নিজে টিপতো, মোবাইল টিপতো, দোহান না, ছাত্র মানুষ মিয়া, 2 লাখ টাকা দিয়ে যা পাইছে মোবাইল কিনে লাইছে। তাই বললাম মাশাআল্লাহ, আপনার একটা বিষয় ক্লিয়ার হয়ে গেল যে মোবাইলের বিষয়টা আর ফ্যামিলিতে কোনো ঝামেলা রইল না। আগামী 30 বছর আমনের বংশের আর কারো মোবাইলের কি থাকলো না, হেতে তো একটা বিষয় কি করে দিল, ক্লিয়ার করে দিল। তাহলে বলেন এটা হইল নি কথা? তুই বুঝি 2 লাখ টাকা দিয়ে মোবাইল কিনে লাগবি? তো এই কথায় বললাম আর কি। তো আমাদের হালাত হইল এমন। আপনি এটা বোঝা উচিত। আপনি তো দুনিয়াও সাজান, পরিকল্পনা করেন, মাছ কিনবো কদ্দুর, তরকারি কিনবো কদ্দুর, তা আমার এইটুকু সম্পত্তির মধ্যে আল্লাহর বিধান যা আমি তা পালন করব, আমার দুনিয়াবি প্রয়োজন যা আমি তাও পালন করব। এটা তো সহজ বিষয় আব্বা, সহজ বিষয়। এই জন্য প্রতিনিয়ত মনে রাখবেন, একজন মুমিন, একজন ইমানদার মুসলমান, তার প্রত্যেক দিনের রানিং ডিউটি 2টা। এক, মুসলমান মানেই প্রতিদিন নামাজ পড়ে, মুসলমান মানেই প্রতিনিয়ত নিয়মিত দান করে, খরচ করে আল্লাহর রাস্তায়। মনে রাখেন এটা। দান সাদাকা সিজন নাই, নামাজেরও সিজন নাই। নামাজ সারা বছর, প্রতিদিন আল্লাহর পথে খরচ, প্রতিদিন সাদাকা, প্রতিদিন। যখন বছর শেষে জাকাত আসবে জাকাত দেব, জীবনে যখন একবার হজ ফরজ হবে হজ করব, বছরে প্রতি বছর একবার যখন কোরবানি ওয়াজিব হবে কোরবানি করব, আর প্রতিনিয়ত আল্লাহর পথে নফল সাদাকা করতে থাকবে। রমজানের রোজা সিজনে, হজ সিজনে, জাকাত বছরে একবার সিজনে, কিন্তু দান সাদাকা নিয়মিত, নামাজ নিয়মিত। এই জন্য আপনারা এই অভ্যাস করে পরিমাণ আপনি নির্ধারণ করবেন, আল্লাহর পথে খরচ করবে। কেউ 10 টাকা খরচ করবে, কেউ 10 লাখ টাকা খরচ করবে, কিন্তু খরচ করবে প্রতিনিয়ত। এটা মুমিনের সিফাত, মুমিনের বৈশিষ্ট্য। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এই কিতাবে আছে, আল্লাহ নবী বলেন, ইত্তাকু যুলম, জুলুম থেকে বাঁচো, ফা ইন্না যুলমা যুলমাতুন ইয়াউমাল কিয়ামা, প্রত্যেকটা জুলুম কিয়ামতের দিন তোমার জন্য অন্ধকার হয়ে যাবে। এরপরে নবীজি বলছে, ওয়াত্তাকুশ শুহা, কৃপণতা থেকে বাঁচো, ফা ইন্না শুহা আহলাকা মান কানা ক্বাবলাকুম, তোমাদের পূর্বের জাতিদেরকে আল্লাহ কৃপণতার কারণে ধ্বংস করে দিয়েছে। আপনি খরচ করেন, আনফিক উনফাক। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আল্লাহ বলে হাদিসে কুদসি, বান্দা তুমি আমার জন্য খরচ করো, আমি তোমার জন্য খরচ করব। তুমি আমাকে দাও, আমি তোমাকে দেব, আমি তোমাকে দেব, আমি তোমাকে দেব। তোমার যা দিচ্ছ দান, এই তো আমিই দিছি, আল্লাহ দিছে না? কথা বলেন। আপনি যে 10 টাকা দান করলেন, এই 10 টাকা আপনি কোত্থেকে আনলেন? আপনি যে 10,000 টাকা দান করলেন, এই 10,000 টাকা কোত্থেকে আনলেন? আল্লাহ দিছেন, আল্লাহ দিছে, আল্লাহ আবার দিবে। যিনি এখন 10,000 দিতে পারছে, তো তিনি আবার দিতে পারবে না? কথা বলেন না? তো এটা শেষ হয়ে গেলে আর পাবেন না, তো আপনি এরপরে কি মরে যাবেন? তো আগের বার আল্লাহ দিছে না, তো পরের বার কে দিবে? তো আর অসুবিধা কি এখানে? যত সহজ, এটা বুঝতে হবে, এটা ভাবতে হবে, আলহামদুলিল্লাহ চেষ্টা করতে হবে নিজের জীবনে। আমাদের এটা অভ্যাস বানানো উচিত, কম বেশি সাদাকা প্রতিনিয়ত করা। আল্লাহ নবী বলছে, যত সাদাকা করবা তত বালা মুসিবত, পেরেশানি, অভাব, অস্থিরতা দূর হয়ে যাবে। নবীজি হাদিসে বলছেন, এই হাদিসটাই বলছি, নবীজি বলছে, তোমরা বারবার হজ করো, বারবার উমরা করো। নবীজি ওয়াদা দিছে, তাবিউ, একটার পর একটা হজ করো, একটার পর একটা উমরা করো। কি হবে? আল্লাহ নবী বলছে, নিশ্চয়ই হজ এবং উমরা অভাব এবং গুনাহ এভাবে মিটিয়ে দেয়, মুছে দেয়। অভাব এভাবে দূর করে দেয়, গুনাহ এভাবে দূর করে দেয় যে লোহা যেমন আগুনের মধ্যে পোড়াইলে, অথবা স্বর্ণ যেমন আগুনে পোড়াইলে, রৌপ্য যেমন আগুনে পোড়াইলে ওইখান থেকে ঝংকার খাদ যেভাবে একদম সরে যায়, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে, হজ এবং উমরা অভাব এবং গুনাহ এভাবে দূর করে দেয়, এভাবে দূর করে।
ফাইন্নাহুমা ইয়ানফিয়ানিল ফাকরা ওয়াদ-দুনুবা কামা ইয়ানফিল কিরু খাবাসাল হাদিদ ওয়াদ-দাহাব ওয়াল ফিদ্দা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন। এজন্য আমরা এই আজকের এই ছোট্ট আমি মাওলানা ইয়াসিন জাফরি, তার এই মাদ্রাসা আমাদেরই মাদ্রাসা। আলহামদুলিল্লাহ, আমি বলছিলাম যে দিনে ফাঁক পাই বলমু, একদিন এই মনে কয়দিন আগে বললাম মজলিস হোক করেন, বৃষ্টি হোক তুফান হোক যা হয়, একজন হোক 10 জন হোক, এটা বাচ্চারাও পড়বে তো আপনারাও শুনবেন। আপনাদেরও আজকে কিছু জানা হলো না, কথা বলেন না কেন? কে ভাবছিল 6 মাস আগে, 1 বছর আগে, হ্যাঁ এখানে আমরা ভাই সহ কাকা সহ আসছি দেখতে, রাত্রে ওটার লাইট মাহিন কাকার লাইট দিয়ে ওটা এখানে দেখাইছে, ওখানে দেখাইছে, অন্ধকারের ভিতরে। কেউ ভাবে নাই এখানে মাদ্রাসা হবে, এখানে আপনারা বসবেন, আল্লাহর কোরআন পড়বে, এই ছোট্ট মাসুম বাচ্চা আল্লাহর কোরআন শোনাবে এই মাদ্রাসায় পড়ে, এরকম বাঁশমুড়ার তলে। কে ভাবছে রে আব্বা? কিন্তু আসমানওয়ালা ঠিকই ফায়সালা করছে, আল্লাহ ফায়সালা করছেন। পবিত্র কোরআনুল কারীমের 17 নম্বর পারা 22 নম্বর সূরা, সূরাটির নাম হচ্ছে সূরায়ে হজ। এই সূরার 25, 26, 27 এই 3টি আয়াত আমি এই মাত্র তেলাওয়াত করলাম। মূলত কোরআনুল কারীমের বিভিন্ন সূরায় বিভিন্ন জায়গায় হজ এবং কোরবানি সম্পর্কিত আলোচনা আছে। বাকি সবচেয়ে বেশি একসাথে এই সূরার মধ্যে আলোচনা আছে। একে তো এই সূরাটার নামই হচ্ছে হজ, এবং এই সূরার মধ্যে হজ এবং কোরবানি সম্পর্কিত ধারাবাহিকভাবে এই 25 থেকে 37 পর্যন্ত, 25, 26, 27, 28, 29, 30, 31, 32, 33, 34, 35, 36, 37, তাহলে কয়টা হলো? 13টা আয়াত। এই 13টি আয়াতের মধ্যে হজ এবং কোরবানি সম্পর্কিত আল্লাহ তাআলা বিস্তারিত সুন্দরভাবে ধারাবাহিকভাবে কথা বলেছেন। এজন্য উলামায়ে কেরামের উচিত এখন এই হজ এবং কোরবানির মৌসুমে এই 13টি আয়াত ধারাবাহিকভাবে নির্ভরযোগ্য তাফসির থেকে পড়ে আল্লাহর বান্দা এবং মুসলমানদেরকে শোনানো, যার যার সুবিধা মতো। কেউ মসজিদে শোনাক, কেউ জুমার বয়ানে শোনাক, কেউ নিজের ঘরওয়ালাদেরকে শোনায় দেখ, কেউ এরকম মাহফিলে বয়ানে, যেমনে হোক ব্যাপকভাবে মুসলিম সমাজের মধ্যে আলোচনা হওয়া উচিত। হজ এবং কোরবানি উভয়টাই গুরুত্বপূর্ণ ইবাদত। হজ ফরজ ইবাদত, ফরজ ইবাদত। ইসলামের মূল 5টি ভিত্তির মধ্যে একটি ভিত্তি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বুনিয়াল ইসলাম আলা খামস, ইসলাম 5টি ভিত্তির উপরে প্রতিষ্ঠিত। শাহাদাতু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদান রাসূলুল্লাহ, প্রথম হলো কালিমায়ে শাহাদাত, আল্লাহ এবং তার রাসূলের সাক্ষ্য দেওয়া। 2 নম্বর হলো ওয়া ইকামুস সালাহ, 5 ওয়াক্ত নামাজ আদায় করা। 3 নম্বর হলো ওয়া ইতাউজ যাকাত, বছর শেষে হিসেব করে যাকাত দেওয়া, সম্পদের যাকাত দেওয়া। 4 নম্বর হলো ওয়াল হজ, এবং সামর্থ্যবান হজ করা। 5 নম্বর হলো ওয়া সাওমু রমাদান, রমজান মাসে রোজা রাখা। তাইলে ইসলামের 5টি মৌলিক ভিত্তির মধ্যে হজ একটি গুরুত্বপূর্ণ ভিত্তি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তির উপরে হজ ফরজ হলো, হজে যাওয়ার জন্য যে পরিমাণ সম্পত্তি শরীয়ত নির্ধারণ করছে থাকতে হয় ওইটা ছিল, এবং যাওয়ার সফরের জন্য তার যে শারীরিক সক্ষমতা
সুস্থতা এটাও আছে, এবং আসা যাওয়ার যে যাতায়াতের নিরাপত্তা ব্যবস্থা তাও আছে। তাহলে সবই ছিল। শারীরিক সুস্থতাও আছে, আর্থিক সম্পদও আছে, শরীয়তে নির্ধারিত যেটুকু এটুকু। আপনার কাছে বেশি আছে না কম আছে ওইটা দেখার বিষয়। ইসলামী শরীয়ত একটি নির্দিষ্ট পরিমাণ নির্ধারণ করে দিছে, ওইটা থাকা। আর হলো আসা যাওয়ার পথ নিরাপদ থাকা। তাহলে সব কিছুই ঠিক ছিল, কোনো বাধা কোনো প্রতিবন্ধকতা নাই। শরঈ মানে যৌক্তিক, শরীয়ত যেগুলোকে বাধা বলছে ওই রকম কোনো বাধা নাই। অথচ সে হজ না করে মৃত্যুবরণ করল। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হয়তো সে ইহুদি হয়ে মরল, নয়তো খ্রিস্টান হয়ে মরল, এটা বেঈমান হয়ে মরল, মুসলমান হয়ে মরল না। ফালিয়ামুত ইনশা ইয়াহুদিয়ান ও ইনশা নাসরানিয়ান, সে মরুক হয়তো ইহুদি হয়ে নয়তো খ্রিস্টান। ফালা আলাইহি আন ইয়ামুতা ইয়াহুদিয়ান আও নাসরানিয়ান, কোনো সমস্যা নাই। আল্লাহর নবী বললেন কোনো পরোয়া নাই, এটা ইহুদি হয়ে মরুক বা খ্রিস্টান হয়ে মরুক, আমি নবী, আমার এটা নিয়ে কোনো টেনশন নেই। এমন নাফরমানের জন্য আমার কোনো পেরেশানি নেই। তাহলে কেমন ভয়ানক কথা, কি সাংঘাতিক কথা। আল্লাহ তাআলা বল, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ বলছেন, ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতাআ ইলাইহি সাবিলা। আল্লাহ তাআলা বলছেন আল্লাহর জন্য, আল্লাহর সন্তুষ্টির জন্য, আল্লাহর হুকুম পালনের জন্য সামর্থ্যবান মানুষদের উপরে আল্লাহ তাআলা তার ঘরের হজ ফরজ করেছেন। এরপরে আল্লাহ বললেন, ওয়ামান কাফারা ফা ইন্নাল্লাহা গানিয়্যুন আনিল আলামিন। ফরজ করা সত্ত্বেও আল্লাহ পাকের এই বিধানকে যে অস্বীকার করে, অবজ্ঞা করে, ছেড়ে দিচ্ছে একেবারে, আল্লাহ তাআলা বলেন নিশ্চয়ই এমন নাফরমান না শুধু আল্লাহ সারা পৃথিবী থেকে অমুখাপেক্ষী। অর্থাৎ সারা পৃথিবীর মানুষের উপরেও যদি হজ ফরজ হইতো আর তারাও যদি কেউ নাও করত, তবু আল্লাহ কারো মুখাপেক্ষী না, বরং এই সকলকে শাস্তি দিতে আল্লাহ সক্ষম। কাউরে তোয়াজ করা, কাউরে ছাড় দেওয়া, কাউরে বিশেষ কোনো রেয়ায়েত করা, আল্লাহ তাআলা এটার মুখাপেক্ষী না। তাইলে এখানে তাফসীরের মধ্যে আছে, প্রথমত যে হজ্জের বিধানকে অস্বীকার করে, ওমান কাফারা, সে কাফের। আর যে ব্যক্তি ইচ্ছে করে বুঝে শুনেও তার উপরে ফরজ এই বিধানটি সে ইচ্ছা করেই পালন করছে না, সে যেন একজন কুফরি আচরণ যেমন করে এমনটাই আচরণ করি, তাকে কাফের বলা যাবে না, কিন্তু সে যেন বেঈমানের আচরণই করল। এক বেঈমানও করল না, তারও সব কিছু ঠিকঠাক থাকা সত্ত্বেও সেও হজ আদায় করল। যেমন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, হাদিসের মধ্যে আছে, লা তাতরুকিস সালাহ, সাহাবীকে বলছে তুমি নামাজ কোনোভাবেই ছেড়ে দিও না। ফা ইন্নাহু মান তারাকা সালাতাম মুতাআম্মিদা ফাকাদ কাফারা, কেননা নিশ্চয়ই যে ইচ্ছে করে নামাজ ছেড়ে দেয় সে যেন কুফরি করল, সে যেন কাফের হল। ফাকাদ কাফারা অর্থাৎ তার এই আচরণটা যেন একটা কাফেরের মতো হল। তাকে ডাইরেক্ট কাফের বলা যাবে না, কিন্তু সে যেন ইচ্ছে করে মুমিন হওয়া সত্ত্বেও নামাজ ছেড়ে দিল, এ যেন কাফেরের মতোই আচরণ করল। তো ঠিক
ইচ্ছে করে, যুক্তিসঙ্গত কোনো কারণ নাই, শরঈ কারণ নাই, এমনিতেই হজ করলো না, তো সে যেন কাফেরের মতোই কি করলো, আচরণ। এজন্য হজ ইসলামের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিধান। আমাদের সমাজের অনেক মানুষ আছে গ্রামে গ্রামে, এখন আর গ্রাম নাই। গ্রাম আগে বলতো যেখানে ন্যূনতম জীবন ধারণের স্বাভাবিক সুযোগ সুবিধা গুলো একদমই ছিল না, ওই সময় গ্রাম হইতো। এখন গ্রাম আর শহর বরাবর বরাবর। আপনারা দেখেন রাষ্ট্রীয় যত সুযোগ সুবিধা, রাষ্ট্রীয় যত ব্যবস্থাপনা, একটি রাষ্ট্র যত জনগণের যত কিছু নিয়ে পরিকল্পনা করে, আমাদের বাংলাদেশও মনে করেন তো হলো শহর গ্রাম বরাবর একই বিদ্যুৎ, একই গ্যাস, একই ব্যবস্থাপনা, একই সব কিছু, সবই একই। তার মানে আমাদের আর এখন বলা চলে গ্রাম নাই। দ্বিতীয়ত কথা হলো আমাদের একেবারেই গ্রামে দেখতে মনে হয় বুড়া জীর্ণ শীর্ণ মানুষ, ওনারাও সম্পত্তির অধিকারী। প্রত্যেকের কাছে, অধিকাংশ 95% মুসলমানের কাছেই সম্পদ আছে। যে পরিমাণ সম্পদ থাকলে জাকাত ফরজ হয়, এই পরিমাণ সম্পদ 1 বছর যাবৎ অতিরিক্ত অসংখ্য অগণিত মুসলমানের কাছেই আছে। যে পরিমাণ সম্পদ থাকলে হজ ফরজ হয়, এই পরিমাণ সম্পদ অগণিত মুসলমানের কাছে আছে। যে পরিমাণ সম্পদ থাকলে কুরবানি ওয়াজিব হয়, এই পরিমাণ সম্পদ অগণিত মুসলমানের কাছে আছে। কিন্তু ইচ্ছা করে, কৌশল করে, চালাকি করে উনি এটা বুঝতে চায় না। ওনার ভিতরে হলো হারামি, শয়তানি। এই জন্য ভিতরের এই হারামির কারণে উনি ইচ্ছা করে কোনোদিন ভুলেও আলেমের কাছে জানতেও চায় না, বলতেও চায় না। তাবিজ লাগলে তাবিজ নিবে, পানি পরা লাগলে পানি পরা নিবে। ওনার যত রকমের সিটারি বাটপারি সব চলবে আমনের হুজুরের সাথে। হুজুর শুধু দোয়া করেন, মানে আমি আমার মতোই আসি, আমার বাটপারি আমি করতে থাকি, আপনি শুধু দোয়া করে দেন, আল্লাহ জানে আমারে বরকত দেয়। এই হলো হিসাব। আমার 2 নম্বরই আমি করতে থাকি, আপনি শুধু আমারে দোয়া করে, আমি দোয়া করি। এই হলো হিসাব। বুঝতেই চায় না, বুঝার প্রয়োজনও বোধ করে না আমাদের সমাজের অধিকাংশ মুসলমান। বিয়েও করছে না, এর আবার কি এর কোরবানি, সে আবার কি এর হজ। অথচ শরীয়তের কথা এটা না। এখনো জিফুত বিয়ে দিছে না, এখনই কিসের হজ, এত এত অল্প বয়সে কি হজে যাইবেন? অথচ ইসলাম এটা বলে না। হজ তো মুসলমানের উপরে ফরজ হয়, বুড়া মানুষের উপরে না। বুঝেন না কথা? এখনো ছেলে বিয়ে দেয় নাই, মেয়ে বিয়ে করাই নাই, বিদেশ পাঠাই নাই, ইত্যাদি ইত্যাদি। এই সমস্ত বাজে কথা, বেহুদা কথা, কোনো অর্থ নাই। এর কারণ একটাই, আপনি দুনিয়া মাথা নোয়াইয়া গেলেন আর কি, চোখ চালাকি করলেন আর কি, আলেমের কাছে ধরা দিলেন না, ওলামায়ে কেরামের কাছে নিজের সম্পদ, নিজের আয় ব্যয়, নিজের উপার্জন, নিজের জায়গা জমি ক্ষেত ফসল কি আছে এগুলা বললেন না, হিসাব নিলেন না ইচ্ছা করে। হ্যাঁ, হাসরের ময়দানে যদি এটাও বলেন যে হুজুর আমারে বলে নাই, একেবারে আব্দুল কাদের জিলানির উপরেও যদি দোষ চাপাইয়া দেন, তারপরও লাভ হবে না, তারপরও এটা লাভ হবে না। তখন বুঝি নাই, ভাবি নাই, খেয়াল করি নাই, বলে নাই। বহুত হুজুরে দেখছি কেউ কিছু কয় নাই। এই জাতীয় কোনো কথাতেই আপনি অন্যের উপরে আপনার নিজের পাপের ভার 1 সুতা চাপায়া দিতে পারবেন। লা তাজজি নাফসুন আন নাফসিন শাইআ। কোন আত্মার বিনিময়ে অন্য আত্মা 1 জাররা গ্রহণ করবেন আপনার পাপ।
আপনার পাপ। ওয়া ইন তাদউ মুসকালাতুন ইলা হিমলি